এখনকার অধিকাংশ গরু খাসি কুরবানি হচ্ছে না, অধিকাংশ হিসাব করে দিলে দেখবেন 99% হচ্ছে না। আর যারা ভাগিয়ে দিচ্ছেন এরকে 3 ভাগ করার দরকার নাই, এরা গোস্ত ভাগে সব এক টিলে খান, কারণ কুরবানি হচ্ছে না খামাখা 3 ভাগ করে। আপনি জানেন একটা নামাজি একটা বেনামাজি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কুরবানি হবে না। এই 6 জন মিলে কুরবানি দেন, তার মধ্যে একটা যদি সুদখোর থাকায় গোটা কুরবানি হারাম হয়ে যাবে, জানেন আপনি? অনেকে গরিব মনে করবি 2টা আমল করলে হাউজে কাউসারের পানি পাওয়া যাবে, তা আমরা নয় নামাজ পড়ল হুজুর, কিন্তু কুরবানি দেওয়ার টাকা তো আমাকে নাই, তাহলে আমরা তো হাউজে কাউসার পাচ্ছি না। তোমার ওই গরু কুরবানি শিনলাড়ের হকা কালো মাদাসার মাঠা শিনলাড়ের হুজুর একটু সামান্য লড়তিছে, এটা হবি? তাই কেন ভাই এখন কোন নামাজের সময়? তাই হচ্ছে আসর, এখন 8 ঘন্টা দেরি আছে। হুজুর তুই জোহর নাচ পড়ছো? হচ্ছে না হুজুর ফজরও পড়ি না জোহরও পড়ি, তো তোর শিং লড়াই কি আর খাড়াই কি? কুরবানি করবার গেলে আগে ফাসাল্লি রব্বিকে, তারপর ওয়ানহার ইন্না অনুসুখী কি ইন্না সলাতি অনুসুখী, আগে নামাজ তারপরে কুরবানি। যেখানে কুরবানির কথা আছে আগে নামাজের কথা আছে। তুই সারা ফজরও পড়িস নি জোহরও পড়িস নি, তোর শিং লড়াই কি? ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। এবারে সবাই কর পারবেন? একটু গুনগুন করেন। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। জান্নাত পাওয়ার পরে একদল লোক দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। জান্নাত পাওয়ার পরে এই দুনিয়াতে আসার জন্য তারা ছটফট করবে। তারা হলো জান্নাতুল ফিরদাউসের লোক। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন ওগো জান্নাতুল ফিরদাউসের মেহমান, তোমরা জান্নাত পাওয়ার পরে দুনিয়াতে আসার জন্য ছটফট কেন করতেছো? ওই জান্নাতীরা বলবে আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত কেন দিয়েছেন? আল্লাহ বলবেন তোমরা আমার রাস্তায় শহীদ হওয়ার কারণে, আল্লাহর দিন গালেব করার জন্য বাতিলের বিরুদ্ধে লড়াই করে শহীদ হওয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়েছি, এরপরেও তোমরা দুনিয়াতে কেন আসতে চাও? ওই সমস্ত জান্নাতের লোকেরা বলবে আল্লাহ প্রথম শহীদ হওয়ার সময় শাহাদতের যে মর্যাদা আমরা নিজের চোখকে দেখতে পেয়েছি, এ কারণে আমাদেরকে জান্নাত ভালো লাগতেছে না, আবার দুনিয়াতে যাবার চাই। ফায়ুক্তাল আশার আমার রতন, কম করে হলো 10 বার বাতিলের বিরুদ্ধে লড়াই করে আমরা জীবন দিব। বাতিলের বিরুদ্ধে লড়াই করার কুরবানি দেওয়ার মধ্যে যে মজা আছে, তোমার জান্নাতের ভিতরে সেই মজা না। তাহলে বাতিলের বিরুদ্ধে লড়াই করার মধ্যে শাহাদতের যে মর্যাদা আছে, সেই মর্যাদা জান্নাতের ভিতরে নেই। আমরা দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার মহব্বতে পড়ে মরার কথাটা ভুলে গিয়েছি। আল্লাহ রাসূল বলেছেন মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি। বুখারীর। কেউ যদি এই যে কোরআন শরীফ দেখতেছেন, সবচাইতে বড় কুরবানিকে জানেন? আল্লাহর দুনিয়ায় আল্লাহর কোরআনের বিজয় চায় যারা কোরআনের দল করবে, কোরআনের দল করবে, বাংলাদেশে কোরআন দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, এই নিয়তে আল্লাহ রাস্তায় যারা শাহাদতের তামান্না নিয়ে ইসলামে আন্দোলন করে, ওয়াই মা তাআলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, আল্লাহ হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। ওইও বুঝেছে শয়তান কার মধ্যে কখন আসা লাগে বোঝেন না। ওই চিন্তা করে এক মুয়াজ্জিন আজান দেয়, হুজুর যে আজান দেয় শালা কুত্তে কুত্তে গেছে ও করে। আমি কইলাম কে রে?
কুত্তা ভোগে কেন? অন্য কোনো সময় কুত্তা ভোগে না, আজান দিলে কুত্তা ভোগে, আপনাকে ভোগে? এতক্ষণ আওয়াজ হচ্ছে, ওর পাত্তা আছে? কেবল কুরবানির উপর স্টার্ট মারছি, উনি দেখতেছে না না না, এই কুরবানি হওয়া যাবে না, বাঁচা থাকা লাগবে। বাঁচেন। মাইকেল জ্যাকসন বাঁচার জন্য 10টা ডাক্তার সেট করছিল, 150 বছর বাঁচছি। সব বিষয়ের উপর একটা করে ডাক্তার, ও মানে বিশেষজ্ঞ ডাক্তার, 150 বছর বাঁচছি, কিন্তু 49 বছর বয়সে মরে গেল। তার মানে বোঝা গেল আমি আপনি যতই বাঁচার চেষ্টা করি, বাঁচা যাবে না। তবে ইচ্ছা করলে, চেষ্টা করলে আল্লাহর জন্য নিজের জীবনকে আমরা কুরবানি দিতে পারবো। জোরে কোন কথা ঠিক না? সেই কুরবানি বলতাম, সেই কুরবানিকে নিয়ে আমি আপনাদের সামনে আর মাত্র 10টা মিনিট আলোচনা করব। কয় মিনিট? মনে কষ্ট নিয়েন না, যখন যাইছি তখন বেজেছে 9:45, এখন বাজে 12 বাজে না, বাজলো 5 মিনিট কম। আমার ঘড়ি ঠিক নাই, এটা ধরে ঠিক, এটা ধরে বাজ ধরছি। আচ্ছা ঠিক আছে, কয় মিনিট লাগবে তার কোনো কথা না। কিন্তু এই যে নবীনগরের নবীনেরা, নবীনগরের ছেলেরা এই যে কোরআনের মাহফিল করতেছে, এটা কি আপনাদের ভালো লাগতেছে? কারা কারা আল্লাহর কোরআনের মাহফিলকে ভালোবাসেন? 2 হাত তুলে একটা আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহু আকবার। হাত নামান ভাইজান। এই ছেলেরা প্রত্যেক বছর এখানকার একটা কোরআনের মাহফিল করবে। এই জন্য আমাকে বলছে, হুজুর ওয়াজের শেষের দিকে যায় আপনি একটু কোরআনের মাহফিলের জন্য ছেলেদেরকে উৎসাহ দেওয়ার জন্য এলাকার লোকেরা যদি কিছু প্রাণ খুলে দান করে, আপনাদের কাছে রুমাল যাবে, ব্যাগ যাবে। কুরবানি কারে কয় বোঝানোর জন্য বলতেছি। নবীর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। গো নবী, আপনি মুমিন মুসলমানদেরকে স্ট্যান্ডিং আর্মির মতন গড়ে তোলেন, তাদেরকে সৈন্য হিসাবে গড়ে তোলেন। ওগো আল্লাহর নবী, আপনি নাকি যুদ্ধে যাবেন, আমরা 2 ভাই যুদ্ধে যাবার চাই। আমরা আল্লাহর যুদ্ধে নিজের জীবনকে কুরবানি করে দিব। সোনালা বলেন না কেন? রাসূল বললেন, খালি যুদ্ধে যাবার চাইলে হবে না, যুদ্ধে যাবার গেলে মাফে হওয়া লাগবে। মাফে জোরে কোন কি? তাহলে আর্মি হওয়ার চাইলে হবে না, আর্মি হতে গেলে মাফের দরকার আছে না নাই? এ দরকার আছে না নাই? পুলিশ হবার চাইলে হবে না, পুলিশ হবার গেলে মাফে হওয়া লাগবে। আল্লাহর সৈন্য হবার গেলে, জিহাদের ময়দানে গেলে তোমাদের মাফ হওয়া লাগবে। মুয়াজ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মাফ হতে গেলে কয় ফুট হওয়া লাগবে? আল্লাহ রাসূল বললেন, কমপক্ষে 5 ফুট হওয়া লাগবে। বলে, হুজুর আমি 5 ফুট লম্বা হব। আপনি মাপ দিয়ে দেখেন, আমি লম্বায় 5 ফুট হয়ে গেছি। আল্লাহ রাসূল বলে, বেলাল রে, মাপের কাঠিটা নিয়ে আসো। মাপের কাঠি যখন নিয়ে আসা হলো, ওই কাঠির কাছে মুয়াজকে রাসূল দাঁড়াবার বললেন। মুয়াজ দাঁড়াইছে। রাসূল দেখে মুয়াজ বুড়া আঙ্গুলে ভর দিয়া পাটা খাড়া করে মাপের সঙ্গে মাথা লাগাইয়া দিছে। আল্লাহ রাসূল বলে, মুয়াজ 5 ফুট লম্বা হওয়া লাগবে, তুমি বুড়া আঙ্গুলে ভর দিয়া পাটা খাড়া করছো কেন? আল্লাহ রাসূল মুয়াজ বলতেছে, ওরা ফাইনাল একা জিকরাক, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে সবার চাইতে উত্তম জায়গা, উঁচুতে জায়গা দিয়েছে। ওগো নবী, আপনি মাথার দিকে দেখেন, আপনার পায়ের, আমার পায়ের দিকে যদি দেখেন, আমি কিন্তু কুরবানি হতে পারবো না। সুবহানাল্লাহ। আপনি কোন দিকে দেখেন? মাথার দিকে দেখেন, আমার পায়ের দিকে দেখবেন না। ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহ নবী নূরের নজর করে দেখে মুয়াজের কুরবানিকে আল্লাহ কবুল করেছে। ওরা আইছে 2 ভাই, জোরে কোন কয় ভাই? মুয়াজ আর মুআব্বিস। এখন মুআব্বিস বলে, হুজুর আমিও জিহাদের ময়দানে যাব। মুয়াজ বলতেছে, ও আমার চাইতে ছোট, কমপক্ষে আমার চাইতে 1/2 হাত খাটো। আল্লাহ রাসূল বলে, তুমি তো মাফে হও না, তোমার ভাইয়ের যে অবস্থা, তুমি তো মাফে হইবা না, তুমি জিহাদের ময়দানে কেমনে যাবা? মুআব্বিস বলে, হুজুর আমার ভাই লম্বা হবার পারে, কিন্তু আমার চাইতে শক্তিতে কম। আপনি যদি বিশ্বাস না করেন, 2 ভাইকে কুস্তি লাগাইয়া দেন, 2 ভাইকে কুস্তি লাগাইয়া দেন। মুয়াজ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও জীবন আমার সঙ্গে পারবে না, মিথ্যা বলতেছে। আল্লাহ রাসূল বলতেছে, দেখি 2 ভাই কুস্তি লাগো। এবার 2 ভাই কুস্তি লাগছে, ফাড়াফাড়ি লাগছে। মুআব্বিস বলতেছে, কে রে মুয়াজ, তুই তো মাফে হয়ে গেছি ভাই, তুই তো এমনি জিহাদের ময়দানে যাওয়ার চান্স পাইলি,
আমার একটু চান্স করে দে, আমার একটু চান্স করে দে, ইচ্ছা মতো তুই দুর্বল হয়ে আমার নিচে পড়। মুয়াজ বলতেছে আমি ইচ্ছা করে দুর্বল হয়ে তোর নিচে পড়তে পারবো না, কারণ জিহাদের ময়দানে যাওয়ার তোর বয়স হয় নাই। মুয়াজ্জ বলে, মুয়াজ রে, আল্লাহ নবীকে ডান দিক থেকে কেউ যদি একটা তীর মারে, তুই না হয় ডান দিকে দাঁড়াইলি, কিন্তু বাম দিক থেকে কেউ যদি তরবারে মারে, বলো ভাই বাম দিকে নবীর কে দাঁড়াবে? নবীর সামনে থেকে যখন পাথর আসবে তুই না হয় সামনে যাবি, পিছন দিক থেকে যখন বর্ষা মারবে তখন পিছন দিকে কে দাঁড়াবে? তুই ডানে থাকবে, আমি বাঁয়ে থাকবো, তুই সামনে নবীর থাকবে, আমি পেছনে থাকবো। আমাদের জীবন থাকবে আর কাফেরের নবীর গায়ে তীর মারবে। আমি জীবিত থাকতে এটা কেমনে হবে? তুই একটু দুর্বল হ, আমার বুকের উপর উঠায় দে। এবার মুয়াজ দুর্বল হয়ে মুয়াব্বিজকে যখন বুকের উপর উঠায় দেয়, নবী দৌড়ে এসে দুই ভাইকে ধরে আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, এমন করে কিশোর যুবকেরা যখন তোমার রাস্তায় কুরবানি দিবার চাবে, ইসলামকে কেউ আর দমিয়ে রাখতে পারবে না, ইসলামকে আল্লাহ বিজয় দিবে। ইসলামের বিজয় যদি আমরা চাই তাহলে আমাদের কুরবানির দরকার আছে না নাই? মহিলা পাগলির মতন দৌড়ায়। একজন সাহাবী বলে, কোথায় যাবা? বলে, আমি উহুদের ময়দানে যাব। লাভ নাই রে, যায় লাভ নাই, তোমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, তোমার যায় লাভ নাই। কিছু দূর যাওয়ার পরে বলতেছে, তুমি উহুদের ময়দানে কেন যাচ্ছ? তোমার বাবা শহীদ হয়ে গেছে। আবার কিছু দূর দৌড়ানোর পরে বলতেছে, তুমি কেন যাও? তোমার সন্তান জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। মেয়েটা এরপরও যখন দৌড়াই, একজন সাহেব বলে, তোমার বাবা, তোমার স্বামী, তোমার সন্তান শহীদ হয়েছে, এরপরে কেন দৌড়াও? বলে, আমি দৌড়াই আল্লাহ নবীর জন্য। নবীর খবর কি? আল্লাহ নবীর জন্য দৌড়াই, নবীর খবর কি? নবী যদি দুনিয়াতে না থাকে তাহলে আমার থাকার কি দরকার? বলে, নবী এখনো দুনিয়াতে জীবিত আছে। মেয়েটা এক দৌড়ে বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে তার ছোট্ট একটা বাচ্চা, এখনো যুদ্ধ ফরজ হয় নাই, ছোট্ট মানুষ, ওই বাচ্চাকে নিয়ে নবীর সামনে এসে হাজির হয়। আল্লাহ রাসূল বলে, মা, তোমার বাবা শহীদ হয়ে গেছে, তোমার বড় সন্তান শহীদ হয়ে গেছে, তোমার স্বামী শহীদ হয়ে গেছে, এই ছোট বাচ্চা তুমি কি করবা? মা বলতে, তোমার ছোট বাচ্চাকে কুরবানির জন্য আপনাকে দিবার চাই। রাসূল বলে, তোমার বাচ্চা সামলাবো না জিহাদের ময়দানে যুদ্ধ করব? মা কান্দার বলে, হুজুর, আমার বাচ্চা সামলানোর জন্য আপনাকে দিচ্ছি না, আবার যখন জিহাদের ময়দানে যাবেন, কাফেরা যখন আপনাকে তীর মারবে, আমার বাচ্চাকে সেই দিকে ধরবেন, আমার বাচ্চা আগে শহীদ হবে, তারপরে তীর আপনার গায়ে লাগবে। রাসূল সঙ্গে সঙ্গে আসমানের দিকে তাকায় বলেন, আল্লাহ, মুসলমান এইভাবে যখন নিজকে কুরবানি দিবে, তখন শুধু সৌদি আরব, মক্কা, মদিনা না, একদিন গোটা পৃথিবী আল্লাহ মুসলমানের পায়ের তলে দিবে। আজকে দেখেন, আল্লাহর জন্য জীবন দিচ্ছে ফিলিস্তিনের মুসলমানেরা। একটু মনোযোগ দিয়ে শোনেন, প্রতিদিন ইউটিউব খোলেন, দেখেন আজকে বাংলাদেশে কতগুলো বিতর্কিত লোক, তারা হামাসকে জঙ্গি বলতেছে, জোরে কোন ঠিক কিনা? ওরা আবার সাধারণ মানুষ না, ওরা হলো হামাকের মতন মৌলানা। ভাইরে, সব বক্তার ওয়াজ শুনবেন না। কত বক্তা আছে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলে। হামাসরা হলো মুসলমানের মধ্যে 1 নম্বর মুসলমান, বিশ্বাস করেন। ওই হামাসের ভিতর থেকেই একদিন ইমাম মেহেদী আলাইহিস সালাম দুনিয়াতে আসবে। ওই হামাসের ভিতর দিয়া ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করবে। আজকে খবর কি দেখেন, ইসরায়েলের 12,000 সৈন্য পঙ্গু হয়ে গেছে। জোরে কান, কি হয়ে গেছে? পঙ্গু হয়ে গেছে। একজন মা তার 2টা সন্তানকে জিহাদের ময়দানে পাঠাইছে। একটা হলো 8 বছর, আর একটা হলো 9 বছর। 2টা বাচ্চাকে বলেছে, বাবা, মুসলমানের কোনো অস্ত্র নাই, মুসলমানের সবচাইতে বড় অস্ত্র হলো তার ইমান। ইমানের বলে বলিয়ার হয়ে রাস্তার পাথর নিয়ে তোমরা ইহুদি সৈন্যকে মারো। যদি মারার পরে মরে যাও, তাও হাসরের ময়দানে বলতে পারবো, আল্লাহ, তোমার বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য আমরা ইহুদির গায়ে পাথর মারছি। এই একটা কথা বললেই আল্লাহ তোমাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করবে। মায়ের কথা মতো শিশু 2টা বাচ্চা 2টা পাথর নিয়ে ইসরায়েলের ইহুদি সৈন্যদের দিকে লক্ষ্য করে মারছে। সঙ্গে সঙ্গে গুলি করছে। এক বাচ্চা সঙ্গে সঙ্গে শহীদ হয়ে গেছে, আর এক বাচ্চার দেহ থেকে একটা হাত উড়ে গেছে। 2টা বাচ্চাকে হাসপাতালে নিয়ে গেল। একটা বাচ্চা দুনিয়া থেকে বিদায়
বিদায় নিয়েছে, আর একটা বাচ্চা আহত অবস্থায় তার চিকিৎসা চলতেছে। এমন সময় মা হাসপাতালে গিয়ে যেই বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তার কবলে একটা চুমু দিয়া মুচকি মুচকি হাসতেছে আর বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর যেইটা এখনো দুনিয়াতে আছে তার কপালে একটা চুমু দিয়া চোখের পানি বের করে বলতেছে ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। তখন সাংবাদিক বলতেছে মা আপনি কি পাগল হয়ে গেছেন মা? যেই বাচ্চা শহীদ হয়ে গেল সেখানে আপনি ইন্না লিল্লাহ না বলে যে আহত অবস্থায় আছে সেখানে আপনি ইন্না লিল্লাহ বললেন, আর যাই শহীদ হয়ে গেল সেখানে আপনি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তখন মা বলে রে সাংবাদিক তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না? আল্লাহর কোরআন পড়ে দেখো, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তাদের এই ব্যাপারে ইন্না লিল্লাহ পড়া যাবে না, কারণ তারা মরেই নাই, তারা হলো জীবিত। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এখন বলেন ফিলিস্তিনে যে মুসলমান আল্লাহ রাস্তায় জীবন দিল এরা কি মরছে? জোরে কেন এরা কি মরছে? মরা তো লাগবেই রে ভাই। আপনি 7 তলা 8 তলা 20 তলা প্রসাদে যেখানে আপনি যেভাবে থাকেন মৃত্যু হবে। আমার শ্বশুর এলাকায় এক লোক পুলিশের ভয়ে আলুর বাগুনের মধ্যে লুকে আছে। কিসের ভয়ে? পুলিশের ভয়। বাঁশাড়া আলুর বাগুনের মধ্যে পুলিশের ভয় লুকে আছে। ইতিমধ্যে পুলিশের পোশাক পরে আজরাইল গেছে, লাভ করে বলতেছে ভাই এই জায়গা তো খবর দিল কে? তখন বলতেছে ভাই রে আমি তো পুলিশ না রে। তাহলে র্যাব নাকি? র্যাব লই তো তুই কে? আজরাইল। হাই রে পুলিশ ধরবি রে, পুলিশ ধরবি রে, এই একটা জিকির করতে করতে আজরাইল ধরবি এটা আমাদের মনেই নাই রে। বাংলাদেশের সবচাইতে বড় কুরবানি হলো পুলিশ ধরবি। পুলিশ ধরার আগে আমাকে আজরাইল কথা কর না কেন? কোন ধরা গুরুত্ব বেশি, পুলিশ ধরা না আজরাইল ধরা? হ্যাঁ, এই জন্যই সবচাইতে বড় কুরবানি হলো কোনো ধরার দিকে খেয়াল না করে আজরাইল ধরার আগেই যেন মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিবার পারি। একটা হলো নামাজ আর একটা হলো কুরবানি। এই দুইটা আমল করেন, যতটুকু বললাম এর মধ্যে যা বুঝেন আমল করেন। আর মায়েদের জন্য হলো পর্দা, সবচাইতে বড় কুরবানি। কত সুন্দর সুন্দর মালা, কত সুন্দর সুন্দর বালা, এইগুলো সব কালো কাপড়ের মধ্যে লুকানো হলো সবচাইতে বড় কুরবানি। ধরে কোন কথা ঠিক কিনা? কুরবানি মানে ত্যাগ করা। এই দেখ মালা দেখ, এই দেখ বালা দেখ, এগুলো সব কিছু দেখার থেকে নিজকে হেফাজত করার নাম হলো বড় কুরবানি। কালো বোরকা পরবে, জনগণ বলবে এটা পেতনি যাচ্ছে পেতনি যাচ্ছে। মেয়েটা ভিতর থেকে বলে পেতনিকে রে তোটা পাড়ার মধ্যে সবচাইতে সুন্দরী, কিন্তু কুরবানি করেছি রে। সুবহানাল্লাহ বলেন। এরই নাম হলো ত্যাগ স্বীকার করা, কুরবানি করা। আমার এদের জন্য বলবো না, আপনার সবচেয়ে বড় কুরবানি হলো পর্দা নিশি হওয়া, আল্লাহর আইন পর্দার মধ্যে থাকা। পুরুষের জন্য সবচেয়ে বড় কুরবানি হলো আল্লাহর জন্য বাতিলের বিরুদ্ধে নিজের জীবন উৎসর্গ করা। জোরে করার কথা ঠিক কিনা? আর ফাসাল্লি রব্বিকা 5 ওয়াক্ত নামাজ আদায় করা। তাহলে নামাজের কথা বলতেছি, জোরে বলেন কি? এই ছেলেরা জোরে বলেন কি? নামাজ। অনেকে বলতেছে হুজুর আমি না হয় 5 ওয়াক্ত পড়লাম না, আমি কি জুম্মার নামাজ পড়ি না? আমি না হয় 5 ওয়াক্ত পড়লাম না, তাই বলে কি আমি জুম্মা পড়ি না? যারা 5 ওয়াক্ত বাদ দেয় শুধু জুম্মার নামাজ পড়েন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। এই আয়াতের ওসিলায় আল্লাহ তাআলা এই জুম্মাওয়ালাদেরকে জান্নাত দিয়ে দিবে। যা 5 ওয়াক্ত পড়িস না তো কি হয়েছে রে, আমি রহমান রহিম নামের ওসিলায় তোদেরকে জান্নাত দিয়ে দিলাম, যা। তখন জুম্মা পার্টি জান্নাতে যাওয়ার কথা শুনে এত জোরে দৌড় মারবে। আল্লাহ কোরআনে বলেছেন ইজা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজের আজান হলে ধীর গতি না, জোরে জোরে যারা মসজিদে চলে আসবে। ওরা কিন্তু জোরে জোরে আসেনি, ওরা আসছে সবার শেষে, গেছে সবার আগে। ওরা কি জোরে আছে? ওরা আসছে কি সবার শেষে, গেছে সবার আগে। এদেরকে আল্লাহ বলবে যা জান্নাত দিয়ে দিলাম, যা। ওরা খুশি হয়ে জান্নাত দৌড় মারবে। 5 ওয়াক্তরা কানবার বলবে আল্লাহ যারা খালি জুম্মা মারছে এদেরকে তুমি জান্নাত দিলে, তাহলে হামাকের খবর কি? আল্লাহ বলতেছে ওয়েট কর, একটু দেরি কর।
জুম্মা বাড়ি জান্নাতের দরজায় গিয়ে দেখবে বিশাল একটা তালা, বিশাল একটা তালা দেওয়া। জুম্মা বাড়ি বলবে, আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, কিন্তু তালা কেন? আল্লাহ বলে, খুঁজে দেখ, একটা চাবি তোদের কাছে আছে। ওরা হাতায় দেখবে একটা চাবি আছে। ওরা বলবে, মাশাল্লাহ, চাবিও যখন পাইছি, তালার মধ্যে ঢুকবে ঠিকই, কিন্তু চাবি ঘুরবি না। এরকম ঢুকিছে কিন্তু ঘোরে না। তো বলে, আল্লাহ চাবি তো তালার মধ্যে ঢুকলো, কিন্তু ঘোরে না কেন? আল্লাহ বলতেছে, তালার মধ্যে 5টা দাগ আছে, তোদের চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দেখ তো চাবির খবর কি। ওরা কয়, আল্লাহ চাবি তো তেল তেলা। আল্লাহ কয়, পাগল, দাগে দাগে মিল না হলে তালা খুলবে না। তেল তালা চাবি না, তালা কেমনে খুলবি? তখন জুম্মা পার্টি বলবে, আল্লাহ তাহলে আমরা কি করব? আল্লাহ বলে, জান্নাত দেখে ফেরত হয়। যারা 5 ওয়াক্ত বাদ দেখালে জুম্মা মারতেছেন, তারা জান্নাত দেখতে পারবেন, কিন্তু ঢুকতে পারবেন না। এখন কারা কারা জুম্মা মারতেছেন, তারা এই জিনিসটা খেয়াল করবেন। আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। মৃত্যুর পরে সর্বপ্রথম প্রত্যেকটা বান্দা বান্দিকে ওই নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে। আল্লাহ রাসূল বলেছেন, তুমি যখন কবরে যাবা, কবরে যাওয়ার পরে 1 নম্বর প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে। করা হবে কি হবে না? যেই বলবে মান রব্বুকা, তোমার রবকে, তখন নামাজ খাড়া হবে। নামাজ খাড়া হয়ে বলবে, এই মনকে নাকি রে, কাক রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? এই কেবল এসে ঘুম দিছে, কবরের মধ্যে কেবল এসে আল্লাহর বান্দা ঘুম আসে, আর ডাকতেছিস তার মানে? এই বল, কত ওয়াক্ত নামাজ পড়ছে এই বান্দা? কত ওয়াক্ত নামাজ পড়ছে বল? মনকে নাকি আমরা তো জানি না। এই জানিস না কেন? কয় রাকাত নামাজ পড়ছে সারা জীবনে, সেটা কল, সেটা তো আমরা জানি না। ও, তোরা কয় ওয়াক্ত নামাজ, কয় রাকাত নামাজ পড়ছে সেটা জানিস না, আর মান রব্বুকা প্রশ্ন করতেছিস। এই বান্দার যেটা ঘুম পাড়তেছে, এই মসজিদের মধ্যে গিয়ে নিয়ত করার পরেই বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রুকুতে যায় বলছে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদাত দিয়ে বলছে সুবহান রাব্বিয়াল আলা। কিন্তু দুনিয়াতে এতবার রব 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 করে জিকির করে আসে, আবার কবরে ঢুকে রব। তখন মুনকির নাকির বলবে, আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার কারণে নামাজ যে খেপা খেয়েছে, এখন আমরা কি করি? আল্লাহ বলে যে নামাজ নিয়ে কবরে আছে, পরে 1 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেছে। সুবহানাল্লাহ কন না কেন? তাহলে নামাজ নিয়ে যদি কবরে যাবার পরে মান রব্বুকা প্রশ্নের উত্তর হয়ে যাবে, আর মান রব্বুকা প্রশ্নের উত্তর যদি হয়ে যায়, বাকি 2টা প্রশ্নের উত্তর আল্লাহ তার জন্য সহজ করে দিবে। এখন আপনারা বলেন, সেই নামাজ আমাদের দরকার আছে না নাই? কিছু সময়ের জন্য আমি বলতেছি, পুরুষ মানুষের জন্য নামাজ 1 নম্বর, কিন্তু পর্দার অন্তরালে আমার যে মায়েরা বসে আছেন, তাদের জন্য কিন্তু 1 নম্বর নামাজ না। নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। জোরে কোন 1 নম্বর কি? পুরুষের জন্য সবাই জবান খুলে বলেন, পুরুষের জন্য 1 নম্বর, নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। পর্দা যদি না থাকে, নারীদের একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। পর্দা জিনিসটা আমার মায়েদের জন্য খেয়াল করা লাগবে। যারা পর্দার অন্তরালে বসবাস শুনতেছেন মা, এই পর্দা নিশি নারী সাইয়্যিদাতুন নিসা আহলুল জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা আমার নবীর মেয়ে হওয়ার কারণে জান্নাতি নারীদের সর্দার হয়নি, ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের সর্দার বানাইছে কেবল মাত্র পর্দানিশী হওয়ার কারণে। ধরে খান সুবহানাল্লাহ। আমার মায়েদের জন্য পর্দার উপরে কিছু কথা বলবো, না বললে আমার মায়েরা যে হারে চলতেছে, ঠিক কিনা বলেন? আগে আমরা ছোটবেলায় একটা গান শুনতাম, এখন তার সে গান নাই। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। এই গান একদিন আমি গাচ্ছি আত্রায়, নগর আত্রায়। সাইড থেকে লোক বলতে, হুজুর একটা ভ্যানওয়ালার বউ এখন আর কষ্ট করে বাচ্চা লেয় না, সিজার করে, আপনাকে এই গান আর চলবি না।
যেরকম কি করে আপনারা বলেন তো, সিজার খালি মেয়ে ডাক্তার করে না মরদ ডাক্তার করে? কথা কর না কেন? এই মেয়েকে পর্দার উপর ওয়াজ করতে গিয়ে বলতেছে বা 90% সিজার কিন্তু পুরুষ ডাক্তার করে। হ্যাঁ রে, এমন জায়গা হাত মেরে পেট কাটে মা। আপনি যদি একটু ধৈর্য ধরেন, 2 দিন পরে আল্লাহ আপনাকে নর্মালে বাচ্চা দেবে। একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন, আল্লাহ তাআলা নর্মালি আপনাকে বাচ্চা দেবে, নর্মালি বাচ্চা হবে। আপনি কি জানেন মা, আজকে বাংলাদেশের কোনো বড় ডাক্তারের বউ সিজার করেনি, কোনো বড় ডাক্তারের বউ সিজার করে না, কারণ ডাক্তার জানে সিজার করলে বাচ্চারও ক্ষতি, মায়েরও ক্ষতি। আজকে সিজার করার কারণে ছোট বাচ্চা, আমরা দোয়া দৌড় পড়ি, কান্না থামে না, পানি পড়াতে কান্না থামে না। হুজুর দোয়া দৌড় দেওয়ার কাম হবি না? 1-1 মাস পরে বললো কি হয়েছে, মার কান্দে না? না হুজুর, ওর বাপ একটা মোবাইল কিনে দিছে হুজুর, যখনই কান্দে তখনই চালু করে দিই। আমার এই বাচ্চা মোবাইল ছাড়া ভাতই খায় না। সব কয়টা হলো সিজার করা, বলে কোন কি করা। এরকম হওয়ার পিছনে কারণ কি? 2 দিন পরেই বাচ্চা কিন্তু নর্মালে হবে, কিন্তু ওই যে বিষের বেদনা সহ্য করতে না পেরে পেট কাটছে, পেট কাটা থেকে সন্তান ঘুমের মধ্যে আছে। তো ঘুমের মধ্যে আছে সন্তান, ডাক্তার চিন্তা করে বেজাতা না মরারে। তখন নার্স বলে, ডাক্তার সাহেব ও পেটের মধ্যে বাইর করে একটা ঘুরেন দিই। তখন পেটের থেকে বাইর করে পাও ধরে এইরকম একটা ঘুরেন দিই, ঘুরেন দিই। ওই যে মাথার ঝাঁকি খাচ্ছে ভাই, এখন মোবাইল ছাড়া আর ভাত খায় না। হাসতেছেন? বাংলাদেশে 3টা জিনিস আমি খেয়াল করে দেখছি। বড় ডাক্তারের বউ সিজার লাগে না, মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, আর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। খেয়াল করে দেখবেন, আমাদের মতন যারা মৌলানা, এরকে বাড়িতে কিন্তু মিলাদ হয় না। এরা পরের বাড়িতে পড়ায়, কারণ জানে মিলাদ একটা ফাও জিনিস, এটা পড়ে কোনো লাভ নেই। আর একটা হলো পীরের বউ। বাংলাদেশের অধিকাংশ পীরের বউ কিন্তু মুরিদ হচ্ছে না, কারণ বউ জানে আমার স্বামী 1 নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এর হাতে মুরিদ হয়ে কি হবে? তাহলে কয়টা কথা কইলাম? ডাক্তারের বইয়ে সিজার লাগে না। আমার মায়েরা যারা পর্দার অন্তরাল শোনেন, এই পর্দানিশী নারী খাতুনে জান্নাত ফাতেমা কেমনে পর্দানিশী? আল্লাহ রাসূল বলতেছেন ফাতেমা হলো পর্দানিশী, আর পর্দানিশী হওয়ার কারণে আল্লাহ তাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। যখন দুনিয়ার মেয়ে মানুষের জানলো ফাতেমা হলো খাতুনে জান্নাত, কিসের কারণে? পর্দার কারণে। জোরে কোন কিসের কারণে? তখন মেয়েদের মধ্যে একটা আগ্রহ জাগলো, ফাতেমার একটু দেখবো, ফাতেমাটা কেমন। মদিনার কতগুলো মেয়ে মানুষ ফাতেমার দরজা দিয়ে দাঁড়িয়ে আছে, ফাতেমার সঙ্গে একটু দেখা করবে। প্রধানমন্ত্রীর সাথে দেখা না, ফাতেমার সাথে। সাইয়েদাতুন নিসা আহলেল জান্নাহ, জান্নাতের সমস্ত নারীদের নেত্রী। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বাড়ির দরজা বন্ধ। মেয়েরা চিন্তা করতেছে আমরা একটু ফাতেমার সাথে দেখা করব, কথাবার্তা বলবো, কিন্তু দরজাতে বন্ধ। এমন সময় দেখে দরজাতে একটা ছোট বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে। মেয়েদের মধ্যে একজন সে বাচ্চাকে ডাক দিল, বাবা তোমার নাম কি? ছোট্ট ছেলে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, আমার নাম হলো হোসাইন ইবনে আলী। নাম কি? হোসাইন ইবনে আলী, মানে আলীর বেটা আমি হলাম হোসাইন। তখন মেয়েরা বুঝতে পারছে এটাই ফাতেমার সন্তান হবে। মেয়েরা বলতেছে, বাবু আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করবার চাই, তুমি যদি একটু তোমার মায়ের কাছে যাওয়ার অনুমতি নিতে পারো। হোসেন বললেন আপনাদের কোনো টেনশন নাই। এক কথা বলে হোসেন মারছে দৌড়। মাস অন্দরমহলে প্রত্যেকটা মেয়েরা কিন্তু সব ঘরে থাকতে পারবে না, মেয়েদের একটা আলাদা ঘর থাকবে, যেই ঘরে পাইকারি হারে পর পুরুষ ঢুকতে পারবে না। ছাত্ররা ইমাম গাজ্জালীকে বললেন, হুজুর অন্দরমহল মানে কি? মেয়েরা থাকবে কোথায়? অন্দরমহলে। অন্দরমহল মানে কি? ইমাম গাজ্জালী বললেন, অন্দরমহল মানে কবর। সমস্ত ছাত্র বলে, হুজুর এটা একটা উত্তর হলো, অন্দরমহল মানে কবর, এটা কি বুঝেন? ইমাম গাজ্জালী বলেন, একটা মেয়ে মানুষ মারা গেলে যারা মেয়ে মানুষের লাশ ধরে কবরের মধ্যে নামাবার পারবে, কেবলমাত্র তারাই অন্দরমহলে ঢুকতে পারবে। একটা মহিলা মারা গেলে তার লাশ যারা ধরতে পারবে,
তারাই শুধু অন্দরমহলে ঢোকার চান্স পাবে। যারা তার লাশ স্পর্শ করতে পারবে না তারা অন্দরমহলে ঢুকতে পারবে না। এখন আপনারা বলেন তো, একটা মেয়ে মানুষ মারা গেলে তার লাশ কারা কারা ধরতে পারবে? এখন আপনারা চিন্তা পড়ে গেছেন। তাহলে অন্দরমহলে দুলা ভাই যাওয়ার পারবে? দুলা ভাই এখন সবচাইতে নারীদের সর্বনাশ করতেছে দুই দল, একটা হলো দুলা ভাই আর একটা হলো দেওরা। এই দুটো কিন্তু মেয়েদের সর্বনাশ করতেছে। খালি যদি ভাই মালয়েশিয়া যায়, ও আর খালি ভাই কুটি গেছে, ভাবি তো মালয়েশিয়াত গেছে। এখন দেওরা গিয়ে বলতেছে, ভাইয়া তোমার বর আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি। ভাইয়া গেছে মালয়েশিয়ায়, আমি এখন আসি। আমি যুবকদের পায়ে হাত দিয়ে বলতেছি, যুবকদের পায়ে হাত দিয়ে বলতেছি, বাজান যদি আপনি বিদেশে যাওয়ারই চান তাহলে 2-4টা ছোলের বাপ হইয়া তারপরে বিদেশে যান। একেবারে টাটকা বউ থিয়া বিদেশে যাওয়া যাবে? আশা দেখবেন বাড়ি আছে কিন্তু বউ নাই। অনেক হয়ে গেছে, অনেকে আমার কাছে এরকম লেখছে, হুজুর বউ থিয়া যায়, বইয়ের নামে অ্যাকাউন্ট করছে, সব টাকা ভোগ দিছে, আইসা দেখে সব লিয়া বউ পলাইছে। এরকম আছে না নাই? যেরকম আছে না না? আর একটা হলো দুলা ভাই। দুলা ভাই এমন একটা আত্মীয় যেখানে শ্বশুরও কিছু করার পারে না, কিন্তু মেয়ে মানুষের জন্য দুইটা হলো সবচাইতে ক্ষতিকর, একটা হলো দেওরা আর একটা হলো দুলা ভাই। তাহলে অন্দরমহলে সবাই ঢুকতে পারবে না। মেয়েটা মারা গেলে যারা কান্দে নিবার পারবে। আপনার যদি একটা মেয়ে মারা যায়, আপনার বলেন তো সবাইকে কান্দে নিবার পারবে? আবার যদি কবরে যায়, সবাই কবরে রাখতে পারবে না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, অন্দরমহলে তারাই ঢুকতে পারবে যাদের সঙ্গে বিবাহ বসা হারাম। ওই সমস্ত মানুষ ছাড়া অন্দরমহলে কেউ ঢুকতে পারবে না। মা ফাতেমা ছিল অন্দরমহলে। জোরে কোন কোথায়? হোসাইন দৌড়ে গিয়া মায়ের দরজায়, একটা ঘরকে টপকায়া আর একটা ঘরের দরজায় গিয়ে দাঁড়াইছে। যেই ঘর হোসাইন টপকায়া মায়ের ঘরের দরজায়, ওই ঘরের মধ্যে হোসাইনের বাবা হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কে কোরআন শরীফ পড়তেছে? একটু খেয়াল থবেন, কে পড়তেছে? হযরত আলী কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। এমন সময় হুসাইন দিয়া মায়ের দরজায় কোরআন শরীফ পড়তে পড়তে হযরত আলী তাকায় হোসাইনের দিকে, বলতেছে, এই বেটা থাম থাম। দেখেন কোরআন শরীফ পড়তেছে, পড়তে পড়তে তার মানে কি বোঝা গেল? আপনি যতই নামাজ পড়েন, যতই ইবাদত করেন, আপনার ছেলে মেয়ের দিকে একটু খেয়াল করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমরা কতগুলো আছি সামনে কাতারে নামাজ পড়ি, আর সালাতু খায়রুম মিনান নাম শোনার পরে ওরে বুড়ে ল্যাপ তো সব লাগতে পারে, ঠান্ডা পানি দৌজু করে মসজিদের দিকে চলে গেছে। সামনে কাতারে নামাজ পড়া সালাম ফিরেছে, ফেরেশতাকে, আল্লাহ এই মুরব্বী এত কষ্ট করে ফজরের নামাজ মসজিদে পড়লো, হ্যাঁ রেজাল্ট কি? আল্লাহ বলতেছে জাহান্নামে। ফেরেশতাকে, আল্লাহ এত কষ্ট করে নামাজ পড়লো তাও জাহান্নামে যাবে? আল্লাহ বলতেছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে বুড়ে তুই একলা বাঁচতে হবে না, তোর বেটা করে দিলে বাঁচা লাগবে। জোরে কর কথা, ঠিক না? তুমি বুড়া সামনে কাতার নামাজ পড়ো আর তোমার আড়ে 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে ঘুম পাড়তেছে, তুমি একবারও তোমার আড়ের দিকে তাকাবে না? 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখছে, মেসি কিভাবে গোল করে, কিভাবে কাটে, উনি সব জানে। আর মুয়াজ্জিন যখন ফজরে আসসালাতু খায়রুম মিনান নাওম কয়, ওই আর তখন চেতন নাই। কি মনে করতেছেন? আপনার ছেলে যদি ঘুম পাড়ে, আপনার উচিত হলো মসজিদে আগে যাওয়া না, আগে একামত দেওয়া। আকামত বোঝেন? ওই মুয়াজ্জিনের আকামত না। আপনাকে বিড়াল যেমন ইন্দুর ধরে চুপি চুপি ঘরের মধ্যে ঢোকা লাগবে। কেন 3টা পর্যন্ত হয়েছে করে খেলা দেখলো, আর এই ফজরের সময় কুটি গেল,
ঘরের মধ্যে ঢুইকা দেখেন ওর মাথাও নাই পাও নাই, মানে শীতের ঠেলায় আজান শুনে মাথার উপর দিয়েছে কম্বল, এখন পাও যে বার হবে পাও নিয়ে এসে বুকের কাছে তোছে। বাপ মনে করতেছে এটা মানুষ না চাউলের বস্তারে, আগা নাই পাতা নাই কিছু নাই, আস্তে করে কম্বল টান দিয়ে বেটা লাভ ধরে আব্বা এরকম আফসোস করতেছেন কেন? বলে ল্যাপের তলে তোর সাইজ আর সাইড টিপে কুত্তার সাইজ। তাই তো একজন গান গাইছে, কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর। আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আবার পরক্ষণে আল্লাহ বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তোমাকে দিয়া সৃষ্টি করেছে, এই কর্মদোষে মানুষরা পশুর চাইতো জঘন্য হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? ফজরের নামাজ বাদ দেওয়া যারা কম্বলের মধ্যে ঘুম পাড়ে এরা কি মানুষ? এরা কি? এরা জানোয়ারের চাইতো, পশুর চাইতো এরা নিকৃষ্ট। এটা কি আমার কথা না আল্লাহর কথা? এ জোরে বলে এটা কার কথা? তাহলে ছোট্ট হুসাইন খেলাধুলা বাদ দিয়ে মায়ের ঘরের দরজায় গেছে। হযরত আলী কোরআন তেলাওয়াত বাদ দিয়া সঙ্গে সঙ্গে বলছে, এই থাম থাম। কি বুঝলেন? আপনি যতই ইবাদত করেন, আপনার মেয়ে কি করতেছে? সরকার করেছে 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, আর 17 বছর বয়স। এই যে হাই হিল পরে কিলকিল করে গোটা পাড়া ঘুরতেছে। আপনার একটা পরিমণি মেয়ের কারণে এই গ্রামের সমস্ত যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে। আপনি বাবা হিসাবে দেখার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? 9 বছরের ফাতেমা নবী দেখেছেন। 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে। এই দৃশ্য দেখার পর আল্লাহ নবী আর ঘরে ঢুকলেন না। নবী ঘর থেকে বাইরে গেলেন, ফাতেমা চমকে গেল। যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আর সেই বাবা ঘরের মধ্যে না ঢুকে বারান্দায় কান্দে কেন? বাবা গো, কি দুঃখ আপনার মনে, এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটি ঠাইলা দেয়। নবী দৌড়ে গিয়া চুরি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকায়। ফাতেমা বলে, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না, বারান্দায় কাঁদতেছেন, আমি সেই চুরি ফাইলা দিলাম, আপনি কুড়ে কেন পকেটের মধ্যে ঢুকাইলেন? রাসূল বলে, ফাতেমা তুই আমার কাছে আয়। যে ফাতেমা নবীর কাছে আল্লাহ নবী বলে, ফাতেমা রে, তোর নাকে একদিন নাক ফুল পরায় দিব, তোর কানে দুল পরায় দিব, তোর গলাত মালা পরায় দিব। ফাতেমা বলতেছে, বাবা কবে কবে? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা শুনে নাও, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীরা সাজতে পারবে না। তাহলে মেয়েরা কেবলমাত্র কয়জনের জন্য সাজতে পারবে? এ কথা কর না, এখন কয়জনের জন্য? আমাকে বলে মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা সাজতে পারবে না। তাহলে আপনার মেয়েদের সারাদিন কিলকিল করে ঘরে এই মাস্টার পাড়া, আপনার বাবা হিসাবে লক্ষ্য দেওয়ার দরকার আছে না নাই? হযরত আলী নিজের সন্তানের দিকে তাকায় বলে, হোসাইন থাম। হোসাইন কেবল মায়ের দরজা ঠেলা মারবি, আর বাপ কাছে থাম, সঙ্গে সঙ্গে ব্রেক। আলী বলতে, হোসাইন এই বাইরে খেলাধুলা করতেছিলি, সেই খেলাধুলা বন্ধ করে দিয়ে মায়ের ঘরের দরজা কেন? হোসাইন বলতেছে, আব্বু কতগুলো মেয়ে মানুষ আইছে আমার মায়ের সঙ্গে দেখা করবে, তা আমার মা মেয়েদের সঙ্গে দেখা করবে কিনা এইটা জানার জন্য আমি দরজা তাইছি, আমি দরজা খুলে মার কাছে একটু জানতে চাই। আলী রাদিয়াল্লাহু বললেন, তোমার বয়স কত? তোমার বয়স কত? হোসেন বলতেছে, আমার বয়স তো আমি জানি না। আলী বলতেছে, আমি জানি দেখেই তো তোকে থামাছি, কারণ বর্তমান তোমার যেই বয়স, এই বয়সে তুমি যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবা না। মায়ের ঘরে ঢুকতে গেলে তোমারই অনুমতি নেওয়া লাগবে। সুবহানাল্লাহ কন না কেন? মায়ের ঘরে ঢুকতে গেলে তোমারই অনুমতি লাগবে, কারণ সন্তান যখন তখন সব বয়সে মায়ের ঘরে ঢুকতে পারবে
সন্তান যদি বোঝার মতন বয়স হয় তখন ইচ্ছা মতো মায়ের ঘরে ঢুকতে পারবে না। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বোঝার মতো বয়স কেমন? আল্লাহ রাসূল বললেন, তোমার সন্তান যখন 2-2.5 বছর পার হয়ে যাবে, সন্তান ঘরের মধ্যে যদি থাকে চেতন, ঘরের মধ্যে চেতন আছে, তুমি ইচ্ছা করলেও তোমার বউকে আদর করতে পারবা না। 2.5 বছরের বাচ্চা ঘরের মধ্যে চেতন আছে, তুমি তোমার হালাল বউকে একটু আদর করবা, সুমা খাবা, বুকের মধ্যে লিবা, রাসূল বলছে এটা পারবা না। কারণ ওর খালি চোখ নাই, ওর মেমোরিও আছে। 2 বছর পর্যন্ত খালি চোখ আছে, মেমোরি নাই। আমার কথাকে খেয়াল করছেন? 2 বছর পর্যন্ত খালি দেখবি কিন্তু বুঝবি না, কিন্তু 2.5 বছর যেই হবি তখন খালি দেখবি না, ওটা মেমোরির মধ্যে কমপক্ষে 8 ঘন্টার জন্য লোড করবি, 8 ঘন্টা পরে ভুলে যাবি। এই 8 ঘন্টার মধ্যে যদি বাড়ির মধ্যে কাউরে দেখে তাহলে হয়তো বলতে পারে, আব্বা তাই মাস্ক চাপে ধরছিল রে, হয়তো বলতে পারে। হাসতেছেন কেন রে ভাই? ঢুকতে পারবে। যে মেয়েকে আমি আদর শখ বড় করছি, আমার 3টা মেয়ে, আল্লাহ কোনো ছেলে দেয়নি, 3টা মেয়ে এখন বড় হয়ে গেছে। 3টা মেয়ে কি এখন বড়? ওরা যখন কোনো টাকা পয়সা লাগে তখন আমার কাছে না কয়ে মায়ের কাছে কয়, মা বুক বলো তো টাকা লাগবে। আমি একদিন রাগ করে এই আমি তোরকে বাপ, আমার কাছে টাকা চাইলে তোর অসুবিধা কি? তখন মেয়েরা বলতেছে, আব্বু আপনাকে দেখে শরম লাগে। আমি মনে মনে কইলাম, আমারও লাগে রে, আমারও লাগে। কি তখন লাগে কে লাগে না? 3 বছরের মেয়েকে আমি বুকের মধ্যে ঘুম পাড়াচ্ছি, এখন সেই মেয়ে ঘরের মধ্যে থাকলে আমি বলি, মা আমি একটু ঘরে ঢুকবার চাই, মেয়ে হয়তো বলতেছে, আব্বু এখন না, পরে আসেন, মানে এখন আমার কাপড় চোপড় সাইজ না, আগে সাইজ করি তারপরে আসেন। আল্লাহ। তাহলে বাবা, মেয়ে বড় হলে বাবা ঢুকতে গেলে মেয়ের অনুমতি লাগবে, আবার ছেলে বড় হলে মায়ের ঘরে ঢুকতে গেলে অনুমতি লাগবে। হযরত আলী বললেন, তোমার 4 বছর বয়সে তুমি যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না, বরং তুমি আমার কাছে আসো। হযরত আলী বললেন, এখন তুমি আমার কাছে আসো। হোসেন যে হযরত আলীর কাছে, সঙ্গে সঙ্গে হযরত আলী আমার দিকে তাকান, এ কোরআন শরীফ হোসেনকে বললেন, ধরো। কয় বছরের বাচ্চা? 4 বছরের বাচ্চা। হযরত আলী বললেন, এই কোরআন শরীফ ধরো। সঙ্গে সঙ্গে হোসেন বললেন, দেন দেন। আলী বলতেছে, আল্লাহ আল্লাহ, এটা আমার কি দিছো আল্লাহ? 4 বছরের বাচ্চাকে বলে ধরো, দেন। আর আমাকে আড়াইগুলো যদি কয় ধরো ধরো, কয় পেশাব করে পানি রিনি হুজুর, শরীর ঠিক না, আড়িয়া গুলিয়া ধরবার পারতিস না রে। আল্লাহ বলেছে, লা ইয়ামসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি ততক্ষণ পর্যন্ত স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবা। এই কোরআনকে ধরতে গেলে আগে তোমাকে পবিত্র হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? যেই কোরআন ধরতে গেলে পবিত্র হওয়া লাগে, সেই কোরআনের সমাজ যদি বাংলাদেশে চালু হয়, গোটা বাংলাদেশ আল্লাহর জান্নাত হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে সেই কোরআনকে কাপড়ের মধ্যে বন্দি করা হচ্ছে বরকতের জন্য। কোরআন মরে গেলে চলো যাই, 1 খতম কোরআন পড়াক, বেশ তথ্য আসি যাই। আমরা 10 হুজুর 3 পারা করে ভাগ করে লিছি, 1 খতম শেষ করে বলতেছি, রব্বানা যালামনা, আমাকে জিহারে খিলাইছে আল্লাহ, এই 30 পারার যা সওয়াব হয় আমল নামাজ দাও। ফেরেশতাকে আল্লাহ একে আমল কয়বার? আলিফ বলার পরে 10 লিখছি, বা বলার পরে 10 লিখছি, লাম বলার পরে 10 লিখছি, প্রত্যেকটা অক্ষর করে 10টা করে নেকি। ওর পড়াও শেষ, লেখাও শেষ। ওই যে আবার সালাম করবার চাই, ব্যাপার কি? আল্লাহ বলতেছে, একটা সব মরা মানুষ পাবে না, কারণ মরা মানুষের জন্য কোরআন নয়, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েত। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে মরে গেলে আমাদের খতম দেয়, এটা ভুয়া, এটা ভুয়া। মরা মানুষকে কোরআন সালাম দেওয়া যাবে না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েত। জোরে কোন কথা কন না কেন? হুদাল্লিল মুত্তাকিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেই বলেছেন কোরআন ধরো, সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে দেন। হযরত আলী আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আসরের নামাজ পড়লেন। আল্লাহর নবী প্রথম রাকাতে প্রথম সেজদায় 3 বার সুবহান রাব্বিল আলা, দ্বিতীয় সেজদায় গিয়ে নবী লম্বা সেজদা দিলেন। প্রথম কাতারি হযরত উমর মনে মনে চিন্তা করে, কে রে, প্রথম সেজদা তো 3 বার সুবহান রাব্বিল আলা, দ্বিতীয় সেজদা 100 বার করলেন, তাও নবী সেজদা তোলে না। মাথা তুলে দেখা লাগবে নবী কি ঘুমের মধ্যে গেল? কতবার? 100 বার পার হয়ে গেছে, সেজদা ওঠে না।
উমর ইমান বলতেছে ইক্তেদাই তো বিহাদাল ইমাম, ইমামকে মানাই লাগবে, যতক্ষণ থাকে তুমিও থাকো। দ্বিতীয় রাকাত ঠিক, তৃতীয় রাকাতও ঠিক, চতুর্থ রাকাতও ঠিক, 3 বার করে সম্পের আলা পড়ে শেষদা শেষ। উমর ফারুক সালাম ফেরানোর পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম সেজদার দ্বিতীয় রাকাতে দ্বিতীয় সেজদায় আপনি এত লম্বা সেজদা দিলেন, আমি 101 বার সুবহানাল্লাহ আলা বলি, তাও আপনি সেজদা থেকে মাথা তোলেন না। আল্লাহ রাসূল বলে, উমর, আমি প্রথম সেজদা দিয়েছি 3 বার সুবহানাল্লাহ আলা, কিন্তু দ্বিতীয় সেজদা যেই গেছি 2 জন পবিত্র, কথাটা খেয়াল করবে, 2 জন পবিত্র আমার পিঠের উপর চড়ছে। আমি 3 বার সুবহানাল্লাহ আলা বলার পরে এই 2 জনকে আমার পিঠ থেকে না আবার চাই। কিন্তু নামাজের মালিক আল্লাহ বলতেছে, হাবিব, যতক্ষণ এই 2 পবিত্র আপনার পিঠে থাকবে আপনি সেজদা থেকে ওদের নামাবেন না, কারণ আপনি যেমন ভালোবাসেন আমি আল্লাহ তেমন ওদের ভালোবাসি। এই 2 পবিত্র হলো হাসান আর হোসাইন, ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার ফর আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনার তওবারও কিভাবে দিবেন? না না, বসাই তো যে চাপা চাপি, আবার কিভাবে ওরা আবার আসে সবাইকে একটু বসান, তাহলে সুবিধা হবে। একটু সবাই সামনে এগিয়ে আসি, সামনে আগে আসে, একটু মাঝখানটা ফাঁকা হন তো ভাই, একটু বসেন সবাই। অনেকে দোয়া আছে যারা মারা গেছে, জি জি, সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। বিশেষ তারপরে যে আমাদের সাবেক মেয়র সাহেব এখন আপনি মানে জি জি, তার জন্য দোয়া আছে। আব্বার আগে মৃত্যুবার্ষিকী ছিল 8ই জানুয়ারি। আপনার আব্বা? হ্যাঁ, আব্বা আবার এই মাস্টারপাড়া প্রতিষ্ঠান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। ভাই কি ভিতরে ফাঁকা হচ্ছেন? একটু বসেন, আপনারা বসেন, মোনাজাতটা বসে থেকে করে। ঠিক আছে, মোনাজাতের পরে আপনাকে তাবারক দিবে, হইচই করবেন না। যেমন সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আপনারা আলোচনা শুনলেন, এতগুলো মানুষ যেখানে বসে আছে বাইরের লোক বুঝতে পারছে, যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তখন একটু শব্দ শোনা গেছে, এছাড়া বোঝাই যায়নি। এত মানুষ এত সুন্দরভাবে আপনারা বসে আছেন, মাশাআল্লাহ। তো তাবারক দেখার পরে কি আপনারা এলা সব ভুলে যাবেন? আমরা যে সুন্দর আসলাম আমরা সুন্দর থাকবো না রে। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে ঘোষণা করার আগে 4টা শপথ করছেন। আমি এই শপথের কথা চিন্তা করি, আর ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। কয়টা হলো? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এত সুন্দর করে আমাদের চেহারাকে আল্লাহ সৃষ্টি করেছে, বলেন সুবহানাল্লাহ। সেই চেহারার মধ্যে মুখ আছে না নাই? সেই মুখ দিয়ে আমরা হট্টগোল করবো না, একটা পোলা পায়ে আমরা আল্লাহ রাসূল ভুলে যাবো না ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লিম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মাবুদ, নবীনগর মাস্টার পাড়ার যুবকের বাবাজিরা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে আজকে জান্নাতের বাগান লাগাইছে। মেহেরবানি করে আল্লাহ তাদের সকলকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করে না। আল্লাহ, আজকের মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি ভুল হয় মাফ করে দাও।
এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী ফাকে রওজা মুবারকে কবুল করো। तमाम अंबियाई किराम साहबे किराम ताबिने किराम तवा ताबिने किराम तमाम पृथिवीर माटिर निचे যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াফে হাদিয়া কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরের ঘরে চলে আসে, ছোট্ট একটা শব্দ হলো মা। গত মাসের 25 তারিখে আমার কলিজার টুকরা মাকে কবরের মধ্যে নামাই দিস। এই মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে আমার এক ভাই বলতেছে 8 জানুয়ারি আমার বাবা চলে গেছে। আল্লাহ যাদের বাবা কবরে আজকে গভীর রাত্রে তোমার দরবারে কান্দি, বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। অনেকে দোয়া চেয়েছে আল্লাহ এই নবীনগর মাস্টার পড়ার যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ অবস্থায় আছে অনেকে দোয়া চেয়েছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ মাহফিল করতে গিয়া প্রশাসনিকভাবে যারা সহযোগিতা করলো, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত প্রধান মেহমান সহ আল্লাহ সভাপতি সহ সভাপতি সেক্রেটারি কেশিয়ার মাহফিল কমিটি সহ সকলকে আল্লাহ তুমি কবুল করো। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পর্দানজি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ যুবকগুলোকে 5 ওয়াক্ত নামাজি কবুল করে নাও। ও মাবুদ, মুরব্বীদের কবুল করো, কচি কাঁচাদের কবুল করো, আলেম ওলামাদের কবুল করো। যার 2 কান হাত পছন্দ করো সেই 2টা হাতেও সিলায় আজকের গোটাল মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। ফিলিস্তিন মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ আল্লাহ বাইতুল্লাহ রক্ষা করার জন্যে আল্লাহ হেফাজতের জন্য তুমি আবাবিল পাখি পাঠাইছিলে আল্লাহ, আবার আবাসকে ধ্বংস করে দিয়েছে আল্লাহ। আজকে যারা বাইতুল মুকাদ্দাসকে নষ্ট করতে চায় ইহুদির বাচ্চাদেরকে তুমি দুনিয়া থেকে ধ্বংস করে দাও। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা, তুমি তো ধ্বংসের কথা বলেছ আল্লাহ, আমরা তোমার কাছে সেই ধ্বংস কামনা করি আল্লাহ। গোটা পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিদেরকে ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ আর বাংলাদেশের প্রতি খাস রহমত নাজিল করো আল্লাহ।